সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, মীর কৃষি টিভি আজ অবস্থান করছে শরীয়তপুর জেলার মনোহর বাজার মনোহর পশুর হাটে। তো বন্ধুরা, এই হাট থেকে আজকে আপনাদের কি এবং খাসিগুলো আছে এগুলো দেখাবো এবং কি সকল দামে এই খাসি এবং বরকিগুলো বিক্রি হচ্ছে এগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, এই পাশে লালন পালন উপযোগী খুব সুন্দর একটি ছাগল দেখা যাচ্ছে। এটি একটু দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব। এটা দেখি খাসি না বলতে। আসসালামু আলাইকুম। খাসি তো এটা তো পালা উপযোগী মনে হয় না? এটা দাম চাইছিলেন কত ভাইজান? 32। কাস্টমার কিছু বলছে দরদাম? 12-14। এটা কি জাতের? তোতাপুরি না? তো বন্ধুরা শুনলেন, এটা ভাইজান বলছে এটা তোতাপুরি জাতের। তো আপনারা কমেন্টে জানাবেন যে আসলে এটা কি জাতের। তো কাস্টমার 12-14 হাজার দাম দিছে না? আপনি টার্গেট কত বিক্রির? 15-16 হাজার হইলে। বন্ধুরা শুনলেন, 15-16 হাজার টাকা হইলে। এটা খাসি না ভাইজান? তো এটা খাসি। তো এটা কিন্তু লালন পালন উপযোগী, এখনো মাংসের ফিটিং আসে নাই। যারা লালন পালন করার জন্য নিতে চান এই ধরনের সুন্দর সুন্দর লালন পালন উপযোগী খাসি এবং বরকি খামার উপযোগী পর্যাপ্ত কালেকশন কিন্তু এই হাটে থাকে। তো বন্ধুরা, এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে, রোজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে। তো এই পাশে একটি বরকি আছে বাচ্চা সহ, আমি একটু দরদামটা আপনাদের জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম কাকা, পালা না ব্যবসায়িক? পালা না? তো এই বাচ্চা দুইটা কি বরকি না খাসির? মেয়ে বাচ্চা না? তো বন্ধুরা শুনলেন, এই বাচ্চা দুইটা বরকির বাচ্চা। তো এটা দাম চাইছিলেন কয় টাকা কাকা? 32 হাজার না? বন্ধুরা শুনলেন, এই বাচ্চা দুইটা সহ এটার চাওয়া দাম 32 হাজার। কাস্টমার কিছু বলছে? কত বলে? 18 হাজার না? আপনি কত হলে বিক্রি করবেন কাকা? বাজার অনুযায়ী আর কি। তো বন্ধুরা শুনলেন, এটা যেহেতু প্রান্তিক কৃষকের জিনিস, বাজার অনুযায়ী বিক্রি করে দিবে। তো এটা 18 হাজার টাকা দাম বলছে এই বাচ্চা দুটি সহ এই বরকিটি। তো এটি ব্ল্যাক বেঙ্গল একটি বরকি। তো এই বাস থেকে লালন পালন উপযোগী। ভাই আসসালামু আলাইকুম। ভাই এটা কি খাসির বাচ্চা? কত চাইছিলেন ভাই দাম জোড়াটার? 12 হাজার। কাস্টমার কিছু বলছে তোর দাম? কত বলে ভাই? দুইটা এই অবস্থা, দাম কম এখন। তো বন্ধুরা শুনলেন, এখন একটু বাজারটা নাকি একটু কম। তো আপনি কত হলে বিক্রি করবেন এই জোড়াটা ভাই? বাজারের উপরে আর কি। তো বন্ধুরা শুনলেন, এটা বাজারের উপরে ডিপেন্ড করবে আসলে কত বিক্রি করবে জোড়াটা। এগুলা লালন পালন উপযোগী। তো ওই যে ধরনের বাজার ভালো না? তো তাহলে কি আগেই ভালো আছিলেন? হ্যাঁ, বন্ধুরা শুনলেন যে মানুষের অভিযোগ আগেই নাকি মানুষ ভালো আছিল। এখন বর্তমানে কিন্তু ব্যবসা বাণিজ্যের অবস্থা তো আপনারা বোঝেনই। তো দেখুন পর্যাপ্ত, তাই তো না সবারই এই অবস্থায়। আসসালামু আলাইকুম কাকা, পালা না ব্যবসায়িক? পালা। খাসির বাচ্চা না বরকির? হ্যাঁ, একটা খাসির। বন্ধুরা শুনলেন, একটা খাসির একটা বরকির বাচ্চা। জোড়াটার দাম চাইছিলেন কত? 15 হাজার। কাস্টমার কিছু বলছে কাকা দাম? তাই বন্ধুরা শুনলেন যে আসলে সরকার পরিবর্তন হলে কৃষকরা ভালো নেই। তো এটাই অভিযোগ তাদের। তো এটা কি জাতের বাচ্চা? এই যে সাদা বাচ্চারা রামজাত।
তো বন্ধুরা শুনলেন এটা রামজাতের একটি ছাগল। তো এই জোড়াটা কত হলে বিক্রি করবেন ভাইজান, একটু বলে দেন তো। আপনি কত হলে বিক্রি করবেন? আমি তো চ্যানেলের লোক, আপনার একটা বিক্রির টার্গেট আছে না? আমি তো নিব না, আমি তো চ্যানেলের লোক, প্রতিবেদন করতেছি। তা আপনি বিক্রি করবেন কত হলে? একটা টার্গেট আছে না জোড়াটা? কাস্টমার নাই। তো বন্ধুরা শুনলেন, এখন বর্তমানে কিন্তু বাজারে কাস্টমার সংকট, আমদানি আছে কিন্তু কাস্টমার নাই। তো এই পাশ থেকে আপনাদের মাংসের উপযোগী আমি কিছু খাসি এবং বরকি দেখাবো। তো ওই যে এই পাশে একটি জোড়া আছে, এটা হয়তো মাংসের উপযোগী হয়ে গেছে। আসসালামু আলাইকুম। পালা না ব্যবসায়ী? এটা পালা না ব্যবসায়িক? এই জোড়াটা ব্যবসায়ী। এই জোড়াটার দাম চাইছিলেন কত ভাইজান? 36,000। কাস্টমার কিছু বলছে তোর দাম কত বলে? 25,000। বন্ধুরা শুনলেন, 24,000 25,000 টাকা এই জোড়াটার দাম দিছে। এটা উঠছে ছবি। এটা মাংস কতটুকু হইতে পারে জোড়াটায় ভাই? জোড়াটা 35 কেজি না আনুমানিক যা ওইটাই বললেন, কতটুকু হইতে পারে? 22 কেজি। বন্ধুরা শুনলেন যে আসলে ভাই যেটা বলছে এরকমই হইব সম্ভবত। 20 থেকে 22 কেজি মাংস হতে পারে, এটাই আইডিয়া। কত হলে বিক্রি করবেন ভাইজান বলেন তো? বিক্রি করবেন কত হইলে? টার্গেটটা বলে দেন। 26,000। বন্ধুরা শুনলেন, এই জোড়াটা 26,000 টাকা হইলে ভাই বিক্রি করে দিবে। এগুলো কিন্তু মাংসের উপযোগী। তো এ পাশে এক জোড়া ব্ল্যাক বেঙ্গলের আছে, এই জোড়াটার দরদাম একটু জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। দাম চাইছিলেন কত জোড়াটার ভাই? 26,000। কাস্টমার কিছু দাম দিছে ভাই? 20,000। বন্ধুরা খুব সুন্দর খাসির বাচ্চা না ভাই? খাসি না? তো বন্ধুরা শুনলেন, এই জোড়াটার চাওয়া দাম 26,000 টাকা এবং কাস্টমার 20,000 টাকা দাম দিছে। ভাই কত হলে বিক্রি করবেন জোড়াটা? 21,000 হইলে তাহলে তো হয়ে গেছে কাছাকাছি। এটা কি বাচ্চা? খাসি বাচ্চা। এটা দাম চাইছিলেন কত? দাম চাইছিলেন কত? 8,000 পরে তাই। তো বন্ধুরা শুনলেন, 4,500 টাকা বাইরে এই বাচ্চাটি কিনা এবং 5,000 টাকা হলে ভাই বিক্রি করে দিবে, যেটা বললো আর কি। তো এই পাশে পর্যাপ্ত মাংসের উপযোগী দেখতেছি এই পাশ থেকে। তো বন্ধুরা এই পাশে কিছু মাংসের উপযোগী কিছু খাসি এবং বরকি আছে, একটু বিগ সাইজের একটু বড় সাইজের। আমি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, যারা মাংসের উপযোগী খাসি সংগ্রহ করতে চান চলে আসতে পারেন এই শরীয়তপুর জেলার মনোহর বাজার মনোহর পশুর হাটে। দর্শক, এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে, রোজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে। আসসালামু আলাইকুম। জোড়াটার দাম চাইছিলেন কত ভাই? 35,000 টাকা না? কাস্টমার কি দরদাম দিছে কিছু? 20,000 বলে। আপনার বিক্রি টার্গেটটা একটু বলে দেন ভাই। 25,000। পালা না ব্যবসায়ী? ব্যবসায়ী। বন্ধুরা শুনলেন, ভাইজানের ব্যবসায়িক জিনিস। দুইটা তো খাসি মনে হয় না? দুটাই খাসি। মাংস কতটুকু হইতে পারে আনুমানিক? 23-24 কেজি। বন্ধুরা শুনলেন, জোড়াটায় 23-24 কেজি মাংস হবে। তো এই পাশে বড় দুটি ব্ল্যাক বেঙ্গল জাতের দুটি খাসি আছে সম্ভবত, একটু দরদাম জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। দুইটা কি খাসি? জোড়াটার দাম চাইছিলেন কত ভাইজান? 75। কাস্টমার কি দরদাম দিছে কিছু? কত বলে? বলবেন না? তো দর্শক শুনলেন, যেহেতু আরে কাস্টমার আছে, ভাই ওইভাবে দামটা বলতে চাইতেছে না যে কাস্টমার কত দাম দিচ্ছে। তো ভাই কত হলে বিক্রি করবেন বলেন তো জোড়াটা? তারপর একটা টার্গেট আছে না? ব্যবসায়িক জিনিস হলে তো অবশ্যই টার্গেট আছে ভাই। তো বন্ধুরা আসলে এটা বাজারের উপর ডিপেন্ড করবে যে কত হইলে বিক্রি করবে। হাসিল কত ভাই এই হাটের ছাগল প্রতি? হাসিল কত? এত টাকা হাসিল? হাসিল কত? হাসিল পার পিস দুইটাই
1100। তো বন্ধুরা শুনলেন, এই জায়গায় কিন্তু ছাগলের ক্ষেত্রে আপনার 1100 টাকা হাসিল, আর গরুর ক্ষেত্রে কিন্তু এই জায়গায় মানে গরু যত ছোট আর বড় হোক 800 টাকা গরুর ক্ষেত্রে পার পিসে। তাহলে কি ছাগলের হাসিলটা একটু বেশি না? তো বন্ধুরা এই হাটে কিন্তু ছাগলের হাটে যে হাসিলটা আছে এটা একটু বেশি মনে হয় আমার কাছে। আর গরুর যে হাট আছে এটা মোটামুটি চলে 800 টাকা বিক্রেতার এবং ক্রেতার 800 টাকা। তো কি হাটের হাসিল গরুর? আমি তো জানি যে 800 টাকা, এখন বাড়াইছে ছোট না? গরুর। তো বন্ধুরা এই পাশ থেকে লালন পালন উপযোগী দেখি কিছু, খামার উপযোগী কিছু বাচ্চা আপনাদের দেখানো যায় কিনা। এই পাশে খুব সুন্দর একটি লালন পালন উপযোগী একটি ছাগল আছে, এটা দরদামটা একটু জানানোর চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম, দাম চাইছিলেন কত কাকা এটা? ব্যবসার লেগা? তো এটা কি জাতের ভাই? এটা কি জাতের বড় ভাই? এটা কি জাতের? এটা রাম ছাগল না? তো আপনি কি এটা মাংসের হিসাবে নিতে চাইতেছেন? মাংসের হিসাবে তো মাংস কতটুকু হইব? 8 কেজি। আপনি কত দাম দিচ্ছেন? দাম দিচ্ছেন কত? দাম দিচ্ছেন কত ভাই? 9.5। তাহলে তো 1000 টাকার উপরে পড়তেছে মাংস। হ্যাঁ, তাহলে সরকার রেট কত আছে এখন? কত আছে? 900 না 1000 এরকম সম্ভবত। তাহলে লাভ কি? তো এটা একটু গেট আপ ভালো, তো এটা লালন পালন উপযোগী হিসাবে চলবো। তো বন্ধুরা শুনলেন, কাকাটা কত হলে বিক্রি করবেন কোন? তো 12,000 হইলে। তো বন্ধুরা শুনলেন, কাকার টার্গেট 12,000 টাকা। তবে বাচ্চাটার কোয়ালিটি ভালো, যারা লালন পালন করার জন্য নিবেন আপনারা নিতে পারেন এই ধরনের কোয়ালিটিফুল খাসিগুলা। তো বন্ধুরা আপনারাই যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার ফেসবুক পেজের থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বন্ধুরা এই পাশে খুব সুন্দর দুটি বরকি দেখা যাচ্ছে, দেখি এই জোড়াটার দাম কত চায় কাকা। কাকা আসসালামু আলাইকুম, এটা কি বরকি কাকা? আসসালামু আলাইকুম, এটা কি বরকি? এই জোড়াটার দাম চাইছিলেন কত কাকা? কত চাইছিলেন? 45। কাস্টমার কি দরদাম দিয়েছে কিছু কাকা? কত বলে? কাকা 30। তো বন্ধুরা খুব সুন্দর এক জোড়া বরকি আছে, আসলে এগুলা মাংসের উপযোগী হয়ে গেছে। তো কাস্টমার 30,000 টাকা দাম দিচ্ছে। তো যারা এই ধরনের মাংসের উপযোগী খাসি এবং বরকি সংগ্রহ করতে চান আপনারা এই শরীয়তপুর জেলার মনোহর বাজার মনোহর পশুহাটে চলে আসতে পারেন। তো বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।